এই তো সেদিনের কথা, মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। আজ সন্ধ্যায় আমার মেয়েটার গায়ে হলুদ, ভাবতেই কেমন যেন লাগে। তো মেয়েটা রেডি হয়ে গেছে, কমপ্লিট হলুদের জন্য প্রস্তুত। হয়তো বা ভাবছেন আমার মেয়ের আবার কবে বিয়ে। না, আমার মেয়ে কি, বান্ধবীর মেয়ে তো নিজেরই মেয়ে, তাই না? যখন আমার বান্ধবীর সাথে আমার পরিচয়, তখন মেয়েটা একদম ছোট ছিল। আমি যখন আমার বান্ধবীর বাসায় যেতাম, তখন আমার পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতো, আর আমার এত ভালো লাগতো। আর এত মিষ্টি করে আন্টি আন্টি বলে ডাকতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বলছিলাম আমি রোদসীর কথা। নামটা যেমন মিষ্টি, মেয়েটা দেখতেও সেরকম। আজ ওর গায়ে হলুদ হচ্ছে, দুদিন পর ও শ্বশুরবাড়ি চলে যাবে। ভাবতেই কেমন যেন খুব বুকটা কষ্টে ভরে যাচ্ছে। আমি জানি না ওর বাবা মা ওকে রেখে কিভাবে থাকবে, ওকে কিভাবে পরের হাতে তুলে দিবে। আসলে পরের হাতে না, ওটাই ওর নিজের ঘর, নিজের বাড়ি। যখনই আমি ওর বাসায় যেতাম, সবসময় দেখতাম ওকে হাস্যোজ্জ্বল, প্রাণোজ্জ্বল, সবসময় হাসি খুশি, চঞ্চল একটা পাখির মতো ছিল। যখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে আমি জানলাম, তখন কিন্তু আমার অনেক খারাপ লেগেছিল। একদিক দিয়ে ভালো লেগেছিল, আবার অন্যদিকে খারাপ লেগেছিল। কারণটা হচ্ছে, আমি যখন যেতাম ও সবসময় আমি যাওয়ার সাথে সাথে আমাকে এক গ্লাস পানি এনে সামনে দিয়ে বলতো, আন্টি পানি খাবা? এখন আর এমন করে বলার কেউ থাকবে না, এমন করে কেউ বলবে না, এমন করে কেউ আন্টি বলে ডাকবে না। যাক, সে কথা। আজকে আর হলুদ সন্ধ্যা, আমরা সবাই আসলে ওর জন্য দোয়া করি। এত সুন্দর, এত লক্ষ্মী একটা মেয়ে, এত সংসারী একটা মেয়ে, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে ফুল হয়ে ফুটে থাকবে। তো যাই হোক, আজকাল হলুদ সন্ধ্যা, হলুদ হচ্ছে, কত সুন্দর করে মেয়েটা নাচছে। আজ ওর আনন্দ, মনের আনন্দ যেন ওর সারা জীবনের সঙ্গী হয়ে যায়। বান্ধবী মেয়ের হলুদ দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল। একদিন হয়তো আমার এই দিনটা আসবে, যখন আমার মেয়েকে এভাবে বিদায় দিতে হবে। একটা বাবা মায়ের আসলে তার মেয়ের উপযুক্ত জামাই আর ছেলের মনের মতো করে একটি বউ, সব বাবা মাই আসলে আশা করে। আজ এই হলুদ সন্ধ্যায় রোদসী আজকে মন খুলে প্রাণ খুলে সবার সাথে, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করছে। ওর এই আনন্দটা যেন সারা জীবন ওর জীবনের সাথে জড়িয়ে থাকে। যাক, সে কথা। এখন চলে আসি হলুদ সন্ধ্যায়। হলুদ সন্ধ্যা বলতেই তো আমরা বুঝি বরকনে। তো কনে একা একা নাচবে সেটা তো হবে না, বরকেও তো নাচতে হবে, তাই না? তো কনে গিয়ে বরকে নিয়ে আসলো এবং বরকে নিয়ে এসে সাথে করে দুজন অনেক সুন্দর করে নাচলো এবং আমরা সবাই একসাথে উপভোগ করলাম, সবাই অনেক এনজয় করলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে, এই পরিবারে এই প্রথমই হচ্ছে মেয়ের বিয়ে, বিশেষ করে মানে বাচ্চাদের বলতে যেটা বোঝায়, মানে প্রথমে এই বাড়িতে হচ্ছে প্রথম মেয়ের বিয়ে। মামা খালা ফুপু চাচা তাদের তো বিয়ে হয়েছে, এটা তো অন্য বিষয়, বা এটা হয়ে গেছে আগে। বাট এখন নতুন করে আমাদের মেয়েদের বিয়ে হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দের বিষয় প্লাস কষ্টের বিষয়। দেখতে দেখতে একজনের পর একজনের আসলে আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাবে, আমরা একসময় শাশুড়ি হয়ে যাব। জীবনটা আসলে বাহির থেকে অনেক সহজ মনে হলেও জীবনটা আসলে অনেক কঠিন এবং বাস্তবতা অনেক কষ্টের। তাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এবং যে সংসারে আমাদের মেয়েরা যাক না কেন, সেই সংসারে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তো হলুদ শেষে আমরা সবাই রুদসীর একটা চমৎকার নাচ উপহার পেলাম এবং খুব সুন্দরভাবে স্টেজ মাতিয়ে দিল এবং খুব ভালো লাগলো আসলে। তো বাচ্চারা সবচেয়ে যেটা হয়েছে, যেটা আনন্দ করে, সেটাই আসলে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। আমাদের সন্তানদের আনন্দে আসলে আমরা আনন্দিত হই। একজনের পর একজন একটা একটা করে আসলে আমাদের সব মেয়েদেরই বিয়ে হয়ে যাবে। হয়তো বা আমরা কেউ থাকবো কি থাকবো না জানি না, তবে এতটুকু বলতে পারি, ওদের সবার জন্য আমাদের ভালোবাসা থাকবে। আমাদের সন্তানদের জন্য আমরা সবাই দোয়া করি, যাতে আমাদের সন্তানরা ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দরভাবে ওদের সংসারটাকে গড়ে তুলতে পারে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর সবাই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি।